আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কম্পিউটার বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আ ১ম এ যেটা করব সেটা হচ্ছে সাপোজ আমি আ একটা ট্যাব নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আ যে আ আমি এখানে যদি লিখি Google Meet। Google Meet যখন আমরা লিখব, এটা কিন্তু Google এ যদি আপনি সার্চ করেন Google Meet তাহলে এরকম একটা অপশন আসবে এখানে। এইখানে এই ইন্টারফেসটা আসার পরে, এই স্ক্রিনটা আসার পরে আপনারা কি করবেন? Google Meet অনলাইন ভিডিও কলস, মিটিংস অ্যান্ড কনফারেন্সিং, রাইট? এখানে আপনারা কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে নিউ মিটিং এবং এন্টার এ কোড অর লিঙ্ক। আপনারা হচ্ছে যদি কেউ আপনাকে কোনো লিঙ্ক দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সেই লিঙ্কটা সেই কোডটা এখানে দিয়ে তারপর জয়েন হতে পারবেন। বাট আপনি যদি কাউকে লিঙ্ক দিতে চান সেক্ষেত্রে কি হবে? আপনি এখানে নিউ মিটিং করবেন। নিউ মিটিং করার পরে এখানে ৩ টা অপশন আসবে, রাইট? ৩ টা অপশন আসার পরে ক্রিয়েট এ মিটিং ফর লেটার এবং আরেকটা হচ্ছে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং অ্যান্ড আরেকটা হচ্ছে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। ক্রিয়েট এ মিটিং ফর লেটার এটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা মিট লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে এবং এই মিটের লিঙ্কটা যদি আমি কপি করি, কপি করার পর এটা আমি যাকে দেব, সাপোজ আমি যদি কাউকে দেই সেক্ষেত্রে হচ্ছে কি করতে পারবো? আমি মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারবো, আমি জিমেইলের মাধ্যমে দিতে পারবো এবং আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারবো। আমি যদি কাউকে দেই, সাপোজ মনে করেন যে আমি একজনকে আমি দেই, হ্যাঁ? যদি দেই তাহলে কি হবে? আমি ওনাকে পাঠালাম। পাঠানোর পর যেটা হবে উনি যদি এটাতে ক্লিক করে, ক্লিক করার পরে আ আসবে না কিন্তু। তখন কিন্তু আসবে না। কি করতে হবে? আমি যে লিঙ্কটা আমি এখান থেকে ক্রিয়েট এ মিটিং ফর লেটার আমি যে মিটিংটা এখানে তৈরি করছি সেটা কি করব? এখানে হচ্ছে পেস্ট করে দেব। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর আমি এটার মধ্যে এন্টার করব। প্রবেশ করার চেষ্টা করব। এখানে দেখবেন যে একটা হচ্ছে কি আপনার মিটিং চলে গেছে। এখানে জয়েন নাও আপনি ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পর এখন সেই ব্যক্তি যাকে আপনি দিয়েছেন সে যদি আসে সেক্ষেত্রে এখানে আপনার এইখানেই আপনার কি করবে বলবে যে মানে অ্যাডমিট করুন, অর্থাৎ এখানে হচ্ছে আপনি যদি কেউ যদি জয়েন হতে চায় সেক্ষেত্রে কি করতে হবে? এখানে হচ্ছে অ্যাডমিট একটা অপশন আসবে। তাহলে পরে আপনি যদি অ্যাডমিটে ক্লিক করেন তাহলে সে এখানে জয়েন হতে পারবে। এবং আরেকটা ভাবে করা যায় সেটা হচ্ছে অ্যাড পিপল। আপনি যদি সাপোজ কাউকে যদি আপনি দিতে চান তাহলে এখানে কি করবেন? তাকে হচ্ছে আপনি আহ, দিতে পারবেন, হ্যাঁ? তারপর আমি এনাকে যদি সেন্ড ইমেল করি তাহলে ওনার ইমেলে চলে গেছে এই মিটিংটা। সে যদি জিমেল ওপেন করার পর কিন্তু সে কি করতে পারবে? দেখতে পারবে। যেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, @gmail.com। এখন আমি এই জিমেল কি করব? আমি জিমেলটা পাঠায় দিলাম। ঠিক আছে? মানে এই লিঙ্কটা পাঠায় দিলাম। পাঠানোর পরে আমার ওই জিমেইল আমি যাব এখন। এটা না, এটা। আমি যদি যাই, যাওয়ার পরে দেখব এখানে দেখব যে আমাকে একটা লিঙ্ক পাঠানো হয়েছে। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, হুম? যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে কি করবে? সে যদি যে আমাকে পাঠাইছে লিঙ্কটা সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে, অ্যাডমিট করে তাহলে কিন্তু আমি দেখতে পারবো। দেখেন এখানে আমাকে পাঠানো হয়েছে। তো এখানে আমি জয়েন কলে ক্লিক যখন করব তখন আলাদা একটা ট্যাবে কিন্তু আমাকে নিয়ে গেছে, রাইট? আলাদা একটা ট্যাবে নিয়ে গেছে এবং যদি এখান থেকে আমি কি করবো? ক্যামেরা অফ করে রাখবো বা আপনি হচ্ছে মাইক্রোফোনটা অফ করতে পারেন। করার পরে জয়েন নাও এটা যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আমি চলে গেলাম, তাই না? এছাড়াও যদি আপনি দেখেন আমি এই যে এখানে যে একটা লিঙ্ক দিচ্ছি, রাইট? এই লিঙ্কটা যদি আমি কপি করি, কপি করলাম। কপি করার পরে আমি নতুন একটা জিমেইলে যাব, রাইট?
নতুন একটা জিমেইলে যাওয়ার পর আমি যদি এই লিঙ্কটা এখানে পেস্ট করি, পেস্ট করার পরে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে কি করব, আমি ক্যামেরা এবং মাইক্রোফোন দুটো অফ করে রাখতেছি। ওকে, সো আস্ক টু জয়েন, আমি যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু এখন সরাসরি কিন্তু নিয়ে গেল না, বাট আমি জিমেইলে যখন দিছি তখন কিন্তু জিমেইল থেকে যখন জয়েন করছি তখন কিন্তু সরাসরি আমাকে কি করছে, আমাকে সরাসরি কিন্তু নিয়ে আসছে এখানে, তাই না? এখন এই দেখেন এখানে হচ্ছে আমি এই জিমেইল থেকে যখন আমি আসার চেষ্টা করছি তখন কি করছে, যে হোস্ট সে যদি অ্যাডমিট করে তাহলে কিন্তু আসতে পারবে। সো চলে আসছে, রাইট? সো সিম্পল একটা বিষয়, আপনারা এইভাবে করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আমি যদি এটা কেটে দেই, হ্যাঁ, এটা কেটে দেই, কেটে দেওয়ার পর এখানে দেখেন স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে সাথে সাথে আমাকে একটা গুগল মিট তৈরি করে দিবে এবং সেখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আমি যাকে দেবো সে সরাসরি আসতে পারবে, রাইট? সো আমার দেখেন এখানে ইউর মিটিং রেডি, এখন আমাকে বলতেছে অ্যাড আদার্স, মানে এখানে যদি আমি জিমেল অ্যাড করি সেক্ষেত্রে যাকে আমি পাঠাবো সে সরাসরি কিন্তু আমার মিটিংয়ে চলে আসতে পারবে, রাইট? এবং এইখানে হচ্ছে আহ, যে লিঙ্কটা আছে এটা যদি আমি কপি করি, কপি করার পর কি করতে হবে, কপি করার পরে আমি যাকে দেব, হ্যাঁ, সাপোজ আমি এই এনারে দিচ্ছি, রাইট? আমি এনারে দিচ্ছি, দেওয়ার পর সাপোজ ওই লিঙ্কটা কিন্তু আমি মনে করেন যে আরেকজনকে দিচ্ছি, দেওয়ার পরে ও যদি ওই লিঙ্কটা যদি অন্য একটা জিমেইলে বা ওর জিমেইলে যদি লগ ইন করে তাহলে দেখতে পারবেন যে সাথে সাথে একটা মিটিং তৈরি হয়ে যাবে এবং মানে আজ জয়েন এখানে আমি যদি যদি ক্লিক করি তাহলে কি হবে, আমি যেটা দিয়ে জিমেইল, সরি আমার ওইটা টেক ঝোলা, ফার্স্ট অফ অল আমাকে এখানে যাইতে হবে, আমি যেটা দিচ্ছি মানে হ্যাঁ, যেটা আমি লিঙ্ক তৈরি করছি ওইটাতে ফার্স্ট অফ অল আমাকে যাইতেই হবে, ওইটা ছাড়া তো হবে না, যে হোস্ট সে যদি না থাকে তাহলে কি হয়তো হবে, হবে না, রাইট? জয়েন নাও, দেখেন আমি ওই জিমেল দিয়ে আমি বলছি যে আমি জয়েন হতে চাই, সো অ্যাডমিট করে দিলাম, সে চলে আসলো, রাইট? তো সিম্পল একটা বিষয়, এইভাবে আমরা গুগল মিটের লিঙ্ক তৈরি করব, একদম সিম্পল। আপনি ইচ্ছা করলে যে কাউকে আপনি লিঙ্ক পাঠাতে পারেন, সে আপনার সাথে মানে যে কোনো সময় আপনি কি করতে পারেন, মিটিং করতে পারেন, একদম সিম্পল একটা বিষয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কাউকে মেসেঞ্জারে ফোন অথবা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে মানে কল দেওয়ার থেকে আপনি মিটিং ক্রিয়েট করবেন, মিটিংয়ে খুব সুন্দরভাবে সবকিছু দেখেন, এখান থেকে প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও করার পরে আমি কিন্তু কি করতে পারবো, আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো, রাইট? সো একদম সিম্পল, একদম ইজি এই পদ্ধতিটা, আশা করি আপনারা যারা বিগিনার্স তাদের জন্য অনেকে জানে না যে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, সো এইভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং এইভাবে প্রেজেন্ট নাও ক্লিক করলে আমার স্ক্রিনটা সে দেখতে পাচ্ছে। সো আমি যদি এখন যে কোনো জায়গায় যাই সে কিন্তু আমার স্ক্রিনটা দেখতে পারবে, রাইট? সো এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, এইভাবে আপনারা লিঙ্ক ক্রিয়েট করবেন এবং এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, ওকে, এখান থেকে আমি আবার যদি মনে করেন যে আমি স্ক্রিন স্টপ প্রেজেন্টিং, মানে আমি আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, তখন হচ্ছে স্টপ প্রেজেন্টিং করলে আর কিন্তু আপনার স্ক্রিন দেখতে পারবে না। তো এইভাবে আপনারা কি করবেন, এইভাবে হচ্ছে আপনারা গুগল মিটে একজনকে লিঙ্ক পাঠাতে পারবেন, আবার হচ্ছে যদি কি বলে মানে আপনার আহ, কেউ যদি চায় যে আমি আমার স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো, তো সেটাও করতে পারবো খুব সিম্পলি ভাবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যালেন্ডার, অর্থাৎ মনে করেন যে আমি এখানে নিউ মিটিং এ যখন ক্লিক করবো, ক্লিক করবো শিডিউল ইন গুগল মিটিং,
এখন মনে করেন যে আমার আজকে হচ্ছে 22 তারিখ, তাই না? তো আমি যদি চাই যে 25 তারিখে একটা মিটিং করবো, সো ওই অনুযায়ী মনে করেন যে আমাকে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, এখানে মনে করেন যে জুলাই কত আছে, জুলাই 22 আছে, তাই না? সো এখান থেকে আপনি কেটে দেবেন, আমি যেহেতু জানি। সো এখান থেকে কি করব, আমি ডেট 24 তারিখ, কয়টা, 11:30 থেকে 12:30, 1 ঘন্টা করে যেহেতু মিটিং, সো এইটা ওকে। টাইম জোন, টাইম জোন হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, ওকে, নো প্রবলেম। তো কি করবো, এটা সেভ করে রাখতে পারি, এখানে নোটিফিকেশন অ্যাড করতে পারি এবং এখানে লোকেশন করতে পারি। সো আপনারা ইচ্ছে করলে এগুলো করতে পারেন এবং এখানে ডিসক্রিপশন লিখতে পারেন যে কি কারণে মিটিংটা হচ্ছে। তো এটা হচ্ছে আপনি কি করতে পারেন, আপনারা যাকে পাঠাবেন, দেখেন, জয়েন উইথ গুগল মিটিং, রাইট? তো এখানে একটা কপি কনফারেন্স ইনফো, তো এখান থেকে যদি আপনি কপি করেন এবং এটা সেভ করে রাখেন, তাহলে কি হবে, 24 তারিখ, 24 তারিখে, হ্যাঁ, 24 না কয় তারিখে দিলাম, যে তারিখে দেবো সেই তারিখটা হচ্ছে আপনার মিটিং ক্রিয়েট হয়ে গেল এবং আপনি এটা যে কারণে পাঠালে হচ্ছে সেই তারিখে সে হচ্ছে কি জয়েন হতে পারবে মিটিং, রাইট? সো সিম্পল একটা বিষয়। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আশা করি আপনাদের এই আহ, যে প্রবলেমটা অনেকেই ফেস করে যে কিভাবে গুগল মিট তৈরি করব, কিভাবে গুগল মিটে জয়েন হবো। সো এটা একদম সিম্পল, যারা কম্পিউটার ইউজ করেন একদম ফ্রি, কোনো ঝুঁঝামেলা নাই। সেইভাবে আপনারা গুগল মিট লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করতে পারবেন যে কোনো সময়। আর মিটিং তো 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি না। আগে অনেক সময় ধরে মিটিং করা যেত, বাট এখন হচ্ছে 1 ঘন্টা করে মিটিং করা যায়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।